আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বার্সেলোনার গোলকিপার টার স্টেগানকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি শোনা যাচ্ছে। কালকের ম্যাচে আসলে কি তার ভুল ছিল নাকি অন্য কারোর ভুলে বার্সেলোনা মোনাক্কোর কাছে ডুবে গিয়েছিল? কালকে বার্সেলোনা তাদের নিত্যদিনের খেলাটা দেখাতে পারেনি এবং টার স্টেগানের এই ভুলটার কারণেই গার্জিয়াকে লাল কার্ড খেতে হয়েছিল। বার্সেলোনা 2024-25 মৌসুমে এই চ্যাম্পিয়ন্স লিগটা নতুন করে শুরু করলেও তাদের ভুলগুলো কিন্তু সেই 23-24 সিজনের মতনই। গত বছরের সিজনে আমরা দেখেছি যে কয়েকটা ম্যাচে আরাহো লাল কার্ড খেয়ে বার্সেলোনা ডুবে গিয়েছিল। আগের সিজনে সেই লাল কার্ডগুলো রেফারির ভুল সিদ্ধান্ত থাকলেও এই সিজনের লাল কার্ডগুলোর জন্য কিন্তু বার্সেলোনার প্লেয়াররাই দায়ী। বার্সেলোনার প্লেয়ার বলতে টার স্টেগান কিন্তু দায়ী। টার স্টেগানের হাতে দুইটা অপশন থাকা সত্ত্বেও সে কেন মার্ক করা গার্সিয়াকে বলটা দিতে গিয়েছিল? যেখানে একজন গোলকিপারের কাজ হচ্ছে নিচ থেকে খেলাটাকে বিল্ড আপ করে উপরে তোলানো, নিচ থেকে তার দলটাকে সাজিয়ে রাখা, সেখানে সে নিচ থেকেই এই ভুলগুলা করে আসছে। সেখানে বার্সেলোনা কিভাবে গোলের মুখ দেখবে? তারপরেও লামিন ইয়ামালের ঝলকে প্রথমার্ধেই খেলার সমতায় ফিরায় এই 17 বছরের লামিন ইয়ামাল। টার স্টেগানের এই ভুলগুলা আগের সিজনেও ডুবিয়েছে। এই সিজনেও যদি এইভাবে চলতে থাকে তাহলে বার্সেলোনাকে এই টার স্টেগানই কিন্তু ডুবিয়ে দিবে। টার স্টেগান একজন গোলকিপার এবং তিনি একজন ক্যাপ্টেন। যতদিন তার এই ভুলগুলা হ্যান্সিক ফ্লিক ঠিক করতে পারবেন না ততদিন এই বার্সেলোনা থেকে বেশ কিছু আশা করা যাবে না। এবং এই কয়েক সিজন ধরে বার্সেলোনার বড় সমস্যা হচ্ছে তাদের ডিফেন্স। তাদের ডিফেন্স লাইনে হাই প্রোফাইল ভালো কোনো ডিফেন্ডার নাই তো, এবং যেগুলো আছে এগুলার প্লেয়ার মার্কিংও ঠিক নাই। এখানে সব দোষ টার স্টেগানের দিয়ে লাভ নাই। সে কালকে একটা ভুল করেছে, এই জন্য একজনের লাল কার্ড খেয়েছে এবং এরপরে তিনি আরো ভালো ভালো কিছু সেভ দিয়েছে যেগুলো আমরা অনেকেই ভুলে গিয়েছি। তো এবার টার স্টেগানের বিষয়ে কিছু বলতে চাই। টার স্টেগান যত দ্রুত সম্ভব তার এই ভুলগুলো শুধরানো দরকার। টার স্টেগান অবশ্যই একজন হাই প্রোফাইল এবং ভালো একজন গোলকিপার, বাট তার এই ভুলের কারণে তার দল যে ডুবে যাচ্ছে তিনি সেটার খেয়াল রাখছেন না। তার এরকম ভুল আমরা আগেও দেখেছি, এই সিজনেও প্রথম ম্যাচ থেকেই শুরু হয়েছে এবং দেখতেছি যদি এই ভুল শুধরানো না যায় তাহলে বার্সেলোনার কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।